Hello everyone, welcome back to Competitive Lifeline. Today we are going to discuss current affairs in the month of May, and this is the end part of May month. So here is our first current affairs. The Indian Navy's sixth and final cavalry class submarine Bhagshir. So এর আগে আমরা পড়েছি ফিফথ cavalry class submarine পড়েছিলাম ভাগীর আর সিক্সথ যেটা সেটা হচ্ছে ভাগসির। সো এই নামগুলো মনে রাখবো আমরা। রাস্কিন বন্ড, দ্য গোল্ডেন ইয়ার্স, দ্য মেনি জয়স অফ লিভিং আ গুড লং লাইফ। রাস্কিন বন্ড একটা বই লিখেছেন, দ্য গোল্ডেন ইয়ার্স, দ্য মেনি জয়স অফ লিভিং আ গুড লং লাইফ। এবং এই বইটা হচ্ছে ডিউরিং 60s, তারপরে 70-এর দশক 80-র দশকে রাস্কিন বন্ডের যে এক্সপেরিয়েন্স গুলো আছে সেগুলো নিয়ে এই বইটা লেখা হয়েছে। নেক্সট, বোলা টিনুবু, নিউ প্রেসিডেন্ট অফ নাইজেরিয়া। তাহলে নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট কে হয়েছেন? বোলা টিনুবু। নাইজেরিয়ার ক্যাপিটাল হচ্ছেন আবুজা আর কারেন্সি নাইরা। Cricket great Sachin Tendulkar, Maharashtra's Smile Ambassador under the state Swachh Mukh Abhiyan. So Sachin Tendulkar Smile Ambassador হয়েছে মহারাষ্ট্রের যে একটা ক্যাম্পেইন রয়েছে স্বচ্ছ মুখ অভিযান, তার অ্যাম্বাসাডর করা হয়েছে সচিন তেন্ডুলকর। এর আগেও আমরা পড়েছি যে হ্যান্ড অ্যাম্বাসাডর করেছিলাম সচিন তেন্ডুলকর, এবার হচ্ছে স্মাইল অ্যাম্বাসাডর। Anshumali Rastogi, India's representative to the Council of International Civil Aviation Organization. So International Civil Aviation Organization এর ইন্ডিয়া রিপ্রেজেন্টেটিভ হয়েছেন আংশুমালি রাস্তোগি, আর এই আইসি এর হেডকোয়ার্টার হচ্ছে কানাডার মন্ট্রিয়াল। Japan is seriously evaluating adopting India's UPI payment system as both governments look at promoting digital cooperation by creating interoperability where the digital payment system could bring ease of cross-border payments. So Japan ইন্ডিয়ার যে ইউপিআই পেমেন্ট সিস্টেমটা রয়েছে সেটাকে অ্যাডাপ্ট করতে চলেছে। আর জাপানের বর্তমানে এম্পায়ার কে রয়েছে নারুহিতো এবং প্রাইম মিনিস্টার ফুমিও কিশিদা, টোকিও ক্যাপিটাল কারেন্সি ইয়েন। President Ramchandra Paudel announced that the decade of 2080s in the Vikram Samvat calendar would be recognized as the Visit Nepal decade, and that the year 2025 will be designated as a special year. নেপালে 2080 দশকটাকে ভিজিট নেপাল ডিকেড হিসেবে রেকগনাইজ করা হবে এবং 2025টাকে ডেজিগনেশন দেওয়া হচ্ছে স্পেশাল ইয়ার ফর ট্যুরিজম। INS Turkus and INS Subhadra participated at the second edition of bilateral exercise Al Mohid Al Hind 23 between Indian Navy and Royal Saudi Naval Force. সো ইন্ডিয়া এবং সৌদি আরবিয়ার মধ্যে যে বায়োল্যাটারাল এক্সারসাইজটা হবে আল মহিদ আল হিন্দি 23, এটা সেকেন্ড এডিশন। আর এখানে ইন্ডিয়ার যে নেভিগুলো পার্টিসিপেট করছে একটা হচ্ছে আইএনএস টার্কাস আর একটা হচ্ছে আইএনএস সুভদ্রা। মেরি লাইফ মেরি স্বচ্ছ শহর ক্যাম্পেইন লঞ্চড বাই ইউনিয়ন মিনিস্টার শ্রী হরদীপ এস পুরী। এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ওয়েস্টটাকে ওয়েলথে ট্রান্সফর্ম করা এবং সেই কারণে অনেকগুলো সেন্টার তৈরি করা হবে আর যেটা হচ্ছে রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল সেন্টার। তো এগুলো এই সেন্টারগুলো মেনলি কালেকশন পয়েন্ট হিসেবে কাজ করবে, যেখানে ক্লোথস বা শুজ যেগুলো ইউজড প্লাস্টিক সেই সবগুলো জমা করা হবে, যাতে করে একটা সাস্টেনেবল এবং একটা বেটার লিভিং ওয়ার্ল্ড তৈরি করা হয়, সিটি তৈরি করা হয়। ইটালিয়ান ওপেন 2023, সো মেইন সিঙ্গেল চ্যাম্পিয়ন হচ্ছেন ড্যানিল মেডভেডেভ, যিনি হচ্ছেন একজন রাশিয়ান, এবং উইমেন সিঙ্গেলস চ্যাম্পিয়ন হয়েছেন এলিনা রাইবাকিনা, যিনি হচ্ছেন কাজাখস্তানি। The Indian Institute of Technology Madras has
entered into a partnership with Israel to establish the India-Israel Center of Water Technology. So IIT Madras এবং ইসরায়েল গভর্নমেন্ট অফ ইসরায়েল একসঙ্গে যেটা এস্টাবলিশ করতে চলেছেন আইআইটি মাদ্রাসের ক্যাম্পাসে, সেটা হচ্ছে একটা ওয়াটার টেকনোলজি সেন্টার অফ ওয়াটার টেকনোলজি, যাতে করে ইন্ডিয়ার যে ওয়াটার রিসোর্সের যে ম্যানেজমেন্ট সেখানে ইসরায়েলের টেকনোলজিগুলোকে ইউজ করা, যাতে করে প্রবলেমগুলোকে চ্যালেঞ্জগুলোকে ফেস করা হয় সেই কারণে। Rayana Barnoi made history as the first Arab woman to venture into space. সো রায়ানা বার্নই ইনি হচ্ছেন প্রথম আরাবিয়ান মহিলা যিনি স্পেসে যাচ্ছেন, এবং ইনি হচ্ছেন একজন বায়োমেডিক্যাল রিসার্চার যিনি ক্যান্সার স্টেম সেল নিয়ে রিসার্চ করেছেন। ইনি এক্সাম মিশন 2 এর জন্য সিলেক্টেড হয়েছেন by the Saudi Space Commission. World Health Assembly 2023 so 2023 সেশন হচ্ছে 76তম সেশন, অ্যাড্রেস করছেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া শ্রী নরেন্দ্র মোদী, ভেন্যু সুইজারল্যান্ড জেনেভা, যেটা হচ্ছে হেডকোয়ার্টার অফ হু। আর এই ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিটা হচ্ছে হুয়েরি ডিসিশন মেকিং বডি। এবার থিম হচ্ছে হু অ্যাট 75 ড্রাইভিং হেলথ ফর অল। Prime Minister Narendra Modi received the highest honor of Papua New Guinea and Fiji, the Grand Companion of the Order of Logohu GCL. So Prime Minister Narendra Modi Papua New Guinea এবং ফিজির highest honor Grand Companion of the Order of Logohu honored হন। Tokyo Olympic gold medalist Neeraj Chopra has claimed #1 ranking in men's javelin for the first time. সো টোকিও অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিলেন নীরাজ চোপড়া। এবার বর্তমানে তিনি ওয়ার্ল্ডের #1 জ্যাভলিন থ্রোয়ার। The Board of Control for Cricket in India announced that Adidas will be the new kit sponsor of the Indian team. So Indian team এর জন্য kit sponsor হতে চলেছে Adidas. World Turtle Day 23rd May ওয়ার্ল্ড টার্টল ডে হিসেবে সেলিব্রেট হয়, আর থিম হচ্ছে আই লাভ টার্টলস। And this event is intended to raise awareness about the need to maintain turtle, tortoise and their disappearing habitats. কারণ টার্টল এখন endangered species হয়ে যাচ্ছে। Former India cricket captain and ex-PCI chief সৌরভ গাঙ্গুলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর ত্রিপুরা ট্যুরিজম। সো ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সৌরভ গাঙ্গুলি। ত্রিপুরার ফোক ড্যান্সের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে হোজাগিরি, এছাড়া গারিয়া, ঝুম, ময়মিতা, ভিজু এটসেট্রা। ফেস্টিভ্যাল হচ্ছে কারাচি পূজা, ত্রিপুরেশ্বরী টেম্পল ফেস্টিভ্যাল। আর মেজর ট্রাইব ভুটিয়া, গারো, চাকমা, কুকি এটসেট্রা। চাকমা এই ট্রাইবটা আসামেও দেখা যায়, মানে আসামেও রয়েছে। Dr. K. Govindraj, the President of International Basketball Federation Asia. So, International Basketball Federation Asia President হয়েছেন ডক্টর কে গোবিন্দ্রাজ, এবং তিনি অলরেডি প্রেসিডেন্ট অফ বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া। আর ফিবার হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের মাইজ, আর প্রেসিডেন্ট রয়েছেন হামানি মিয়াং। আচ্ছা, বাস্কেটবলের প্লেয়ার কতজন থাকে? 5 জন। The theme chosen for India's G20 presidency, navigating global challenges together. So আমরা জানি ইন্ডিয়ার G20 প্রেসিডেন্সি এবার ইন্ডিয়ার হাতে রয়েছে, এবং যে থিম রয়েছে চুজ করা হয়েছে, থিমটা হচ্ছে নেভিগেটিং গ্লোবাল চ্যালেঞ্জেস টুগেদার। Shashan Apply Dwari Government at Your Doorstep will be initiated by Maharashtra government. So আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেমন করেছেন দুয়ারে সরকার, সেটাই ওরকমই মহারাষ্ট্রে হচ্ছে শাসন আপ্লায়ে দ্বারি। অবজেক্টিভ টু প্রোভাইড সিটিজেন উইথ ইজি অ্যাক্সেস, মানে গভর্নমেন্ট স্কিম এবং ডকুমেন্ট সবগুলোই অল ইন ওয়ান প্লেস যেন প্রোভাইড করা হয়। Kerala, the southern state of India, the country's first totally governed state. So Kerala যেখানে আবার ফার্স্ট ইন ইন্ডিয়াতে এরকম হলো যে স্টেটটা পুরোপুরি ডিজিটাইজড হয়েছে, অবশ্যই যাতে করে সিটিজেন ট্রান্সপারেন্টলি এবং প্রম্পটলি সমস্ত সার্ভিসগুলো পায়।
India and Australia signed crucial agreements on migration and mobility partnership as well as on the establishment of Green Hydrogen Task Force. So Green Hydrogen Task Force এবং migration and mobility ওপরে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে একটা MOU সাইন হয়েছে। আর অস্ট্রেলিয়ার পিএম কে রয়েছেন মিস্টার অ্যান্টনি অ্যালবানিজ। The AI supercomputer Earth installed at CDAC Pune has been ranked 75th in the world. So 500টা গ্লোবাল সুপার কম্পিউটিং লিস্টের মধ্যে ভারত Earth যেটা ভারতে সেটা র্যাঙ্ক করেছে 75th এবং এটা নেশন ওয়াইড মানে ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডিয়াকে একদম এআই সুপার কম্পিউটিং এর মধ্যে টপে রেখেছে। আর এই কনফারেন্সটা ইন্টারন্যাশনাল সুপার কম্পিউটিং কনফারেন্সটা কোথায় হয়েছিল? জার্মানিতে। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2023 উইনার কে হয়েছেন? জর্জি গসপোডিনোভের ক্যাপটিভেটিং যে নভেল টাইম শেল্টার এবং যেটা ট্রান্সলেট করেছেন অ্যাঞ্জেলা রডল। ইনি হচ্ছেন জর্জি গসপোডিনোভ আর তার লেখা বই টাইম শেল্টার, এটাই হচ্ছে বুকার প্রাইজ পেয়েছে 2023-এ। এবং ফার্স্ট টাইম হলো যে একজন একটা বুলগেরিয়ান নভেল এই অ্যাওয়ার্ডটা পেল। Hari Budha Magar, a former Gurkha soldier from Nepal, has become the first double above the knee amputee to reach the summit of Mount Everest. তাহলে উনি একজন অ্যাম্পিউটি, প্রস্থেটিক লেগসের দ্বারা সাহায্যে তিনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন। হারি বুধা মাগার যিনি একজন গোর্খা সোলজার ছিলেন। Samart campaign launched by the Union Minister for Rural Development and Panchayati Raj, Sri Giriraj Singh. So Samart campaign এটা রিলেটেড টু ডিজিটাল ট্রানজাকশন। গ্রাম পঞ্চায়েত 50,000 গ্রাম পঞ্চায়েতে লখনৌতে এটা প্রমোট করা হয়েছে এবং এটার ফোকাস হচ্ছে এম্পাওয়ারিং উইমেন। Ireland is on track to become the first country to enforce mandatory health advisory on alcohol products এবং এটা ইমপ্লিমেন্ট হবে 2026 থেকে। মানে অ্যালকোহলের বোতলের গায়েও লেখা থাকবে যে এগুলো কতটা রিস্ক ওয়ার্ন করা থাকবে, যেমন সিগারেটের প্যাকেটে বা টোবাকো কজেস ক্যান্সার যেমন লেখা থাকে ওরকম অ্যালকোহলও লেখা থাকবে। এবং এটা হচ্ছে আয়ারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে প্রথম এরকম কান্ট্রি যেটা এই হেলথ অ্যাডভাইজারিটা ম্যান্ডেটরি করে দিয়েছে, যেটা ইমপ্লিমেন্ট হবে 2026 থেকে। ক্যালোরি তারপরে কি কি হেলথ ইস্যু হবে, ক্যান্সার এই সমস্ত কিছু ওখানে থাকবে, রিস্ক যেগুলো রিলেটেড টু অ্যালকোহল সবকিছু ওখানে লেখা থাকবে। Himachal Pradesh Chief Minister Sukhvinder Singh Sukhu has informed that a green hydrogen policy এর আগেই আমরা পড়লাম যে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে MOU সাইন হয়েছে গ্রিন হাইড্রোজেন টাস্ক ফোর্স নিয়ে। আর হিমাচল প্রদেশেও দেখছি যে গ্রিন হাইড্রোজেন পলিসি ফর্মুলেট করা হবে যাতে করে এর প্রোডাকশনের জন্য হিমাচল প্রদেশ যেন একটা লিডিং হাব হয়। কারণ হিমাচল প্রদেশে এই যে রিনিউয়েবল এনার্জি রিসোর্স দ্যাট ইজ সানলাইট ওয়াটার এগুলো প্রচুর পরিমাণে রয়েছে। সো এটা একটা আইডিয়াল লোকেশন হবে ফর জেনারেটিং গ্রিন হাইড্রোজেন এবং এটার প্রাইমারি অবজেক্টিভ কি? টু অ্যাট্রাক্ট ইনভেস্টমেন্ট ইন লার্জ স্কেল রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট। দ্য ফার্স্ট এভার আরবান ক্লাইমেট ফিল্ম ফেস্টিভ্যাল এটা কোথায় হতে চলেছে? কলকাতার নিউ টাউনে 3rd to 5th জুন। এবং এটার উদ্দেশ্য একটাই যে ফিল্মের মাধ্যমে, সো ফিল্ম একটা মাস মিডিয়া, দ্যাট ইজ ওয়াই এর মাধ্যমে সহজেই মানুষের কাছে অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে যে ক্লাইমেটের যে ইম্প্যাক্টটা, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, সোশ্যাল ইম্প্যাক্ট অন ইকোনমি, সমস্ত এর উপর যে ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট সেগুলো যেন প্রত্যেকটা জনমানুষে পৌঁছে যায়, সেই উদ্দেশ্যেই এই ফিল্ম ফেস্টিভ্যালটা হতে চলেছে রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ। এবং এটা মানে ফার্স্ট টাইম এরকম হচ্ছে যে আরবান Climate Film Festival. The Ministry of Finance has announced the launch of a special ₹75 coin to commemorate the inauguration of India's new Parliament building. So Indiaর নতুন পার্লামেন্ট বিল্ডিং হতে চলে ইনঅগুরেশন হয়েছে, সেটাকে কমেমোরেট করতে এবং ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে একটা 75 টাকার একটা কয়েন লঞ্চ করা হবে। India's permanent representative to the United Nations Ambassador Ruchira Kamboj received the Dag Hammarskjöld Medal
on behalf of Head Constable Shishupal Singh and Sanwala Ram Vishnoi of the Border Security Force, who lost their lives while serving under the United Nations flag last year in the Democratic Republic of Congo. So ভারতের যে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ রয়েছেন ইউনাইটেড নেশনে রুচিরা কম্বোজ, উনি অন বিহাফ অফ হেড কনস্টেবল শিশুপাল সিং এবং সানওয়ালা রাম বিষ্ণুই যারা তাদের প্রাণ উৎসর্গ করেছেন ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে যখন তারা সার্ভ করছিলেন ইউনাইটেড নেশন পিস কিপিং অপারেশনের আন্ডারে, তো তাদের বিহাফে তাদের পক্ষে তিনি রুচিরা কম্বোজ এই মেডেলটা তে ভূষিত হয়েছেন, হ্যামার্স গোল্ড মেডেল, এবং এটা ইউনাইটেড নেশন এটা পিস কিপারদেরকে দেওয়া হাইয়েস্ট অনার। এবং তারা যারা পিসকিপিং অপারেশনে প্রাণ উৎসর্গ করেন তাদেরকেই ট্রিবিউট জানাতে পস্টিউমাসলি এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। On May 22, 2023, Prime Minister Narendra Modi officially opened the new Parliament building. So as part of India's Central Vista Redevelopment Project, একটা নতুন পার্লামেন্ট আমাদের নতুন সংসদ ভবন কনস্ট্রাক্টেড হয়েছে এবং আর্কিটেক্ট ছিলেন কে বিমল প্যাটেল। Experts from various agencies have estimated India's economic growth for the fiscal year 2023 to 24 to be in the range of 6 to 6.5%. So, Indiaর যে 2023 থেকে 24 এই ফিসকাল ইয়ারে ইকোনমিক গ্রোথ সেটা 6 থেকে 6.5 এর মধ্যেই থাকবে বলে এস্টিমেট করা হয়েছে। এক্সারসাইজ সুদর্শন শক্তি 2023 এটা কন্ডাক্ট করছে সপ্ত শক্তি কমান্ড অফ দ্য ইন্ডিয়ান আর্মি, কোথায়? অ্যালং দ্য ওয়েস্টার্ন বর্ডার ইন রাজস্থান অ্যান্ড পাঞ্জাব। 2023 কেনস ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে অ্যানুয়াল সেলিব্রেশন অফ সিনেমা, এবং এই বছর ছিল 76 সেশন। পাম্প চেয়ার পেয়েছেন অ্যানাটমি অফ এ ফল ডাইরেক্টেড বাই জাস্টিন ট্রাইট, বেস্ট অ্যাক্টর মার্ভ ডিজেল, বেস্ট অ্যাক্টর কোজি ইয়াকুশো, আর বেস্ট ডাইরেক্টর ট্রান আন হাং। recipient of 57 Ganpit Award. So 57 Ganpit Award, যেটা Ganpit Award মানে ইন্ডিয়ার হাইয়েস্ট লিটারারি অনার, 57th রেসিপিয়েন্ট হচ্ছেন দামোদর মৌজো, যিনি একজন গোয়ান শর্ট স্টোরি রাইটার, নভেলিস্ট, ক্রিটিক এবং স্ক্রিপ্ট রাইটার। তিনি হচ্ছেন গোয়ার অধিবাসী। 23rd season of the International Indian Film Academy Award. So IIFA Award 23rd season, যেটা বেস্ট ফিল্ম পেয়েছে দৃশ্যম 2, বেস্ট ডাইরেক্টর আর মাধবন ফর রকেটরি দ্য নামি এফেক্ট, বেস্ট অ্যাক্টর ইন এ লিডিং রোল ফিমেল আলিয়া ভাট ফর গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি, আর বেস্ট অ্যাক্টর ইন এ লিডিং রোল মেল ঋত্বিক রোশন ফর বিক্রম ভেদা। The Comptroller and Auditor General of India, Girish Chandra Murmu, has been re-elected as the external auditor of the World Health Organization. So, আমাদের গিরিশ চন্দ্র মুর্মু পুনরায় নির্বাচিত হয়েছেন হুয়ের এক্সটার্নাল অডিটর হিসেবে ফর এ 4-year টার্ম ফ্রম 2024 to 2027। স্কচ সিলভার অ্যাওয়ার্ড 2023, কে পেয়েছে? দ্য ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ফিশারি চণ্ডীগড়। সো চণ্ডীগড়ে অ্যানিমাল হাজবেন্ডারি এবং ফিশারি ডিপার্টমেন্ট এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। স্কচ হচ্ছে একটা কনসাল্টিং অর্গানাইজেশন এবং থিঙ্ক ট্যাঙ্ক, এবং এটা কেন পেয়েছে? কারণ লাইভ স্টকের যে মেডিকেল রেকর্ডগুলো সেগুলো কম্পিউটারাইজেশনের জন্য, আর এই প্রজেক্টটা ফার্স্ট টাইম হলো কান্ট্রিতে এই ধরনের প্রজেক্টটা, এবং সেই জন্যই চণ্ডীগড়ের অ্যানিমাল হাজবেন্ডারি এবং ফিশারি ডিপার্টমেন্টকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। চেন্নাই সুপার কিংস ক্লেইমস देयर 5th ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টাইটেল ইকুয়ালিং আ রেকর্ড উইথ মুম্বাই ইন্ডিয়ান্স। সো এবার আইপিএল এ কে জিতেছে আমার বলার অপেক্ষা রাখে না, সিএসকে। থ্যাংক ইউ এভরিওয়ান।